আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনের ব্যবস্থা করেছি। তো আমাদের সাথে আসছেন রাজ, আসসালামু এবং আলাইকুম। আমার ডান পাশে আছেন হৃদয় ভাই, আসসালামু আলাইকুম। আর ক্যামেরাম্যান হিসেবে আছেন সেই আমাদের আমিনুল ভাই। আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আসন ব্যবস্থা করার কারণ হচ্ছে, আপনারা গতকাল দেখছেন আমাদের এক ভাই ফোন করে বলেছিল যে আমার বাড়ির পাশে শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, আবার ওই যে পাঠার গন্ধ পাওয়া যায়, এবং অনেক রাত্রে বাতাসটা কিচ্ছু নাই, অথচ বাঁশ খুব কাঁপাকাঁপি করে। তো আজকে আমাদের সেই আপনারাও দেখছেন যে আমাদের ওই জায়গাটায় যাওয়ার পরে আমাদের উপরও খুব আক্রমণ করে। আমরা খুব কষ্টে আমাদের নিজে যান বাঁচা নিয়ে আমরা বাসায় যাই। তো আজকে আমরা তাকে যেভাবেই হোক, আমি রাজু কবিরাজ যেভাবেই হোক আজকে আমার এই আসনে আমি তাকে হাজির করবই। তো আমি তাকে হাজির করার আগে আমি যাকে শ্রদ্ধা করি, আমার হুজুর, আমি সেই হুজুরের থেকে আগে অনুমতি নিয়ে নেই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা লাইভ দেখছেন ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখবেন, এবং আমরা আগে হুজুরের সাথে কথা বলবো, তারপরেই আমরা চলে যাব সেই আমাদের কালকে যে অনেক জ্বালিয়েছে তাকে এই আসনে যেভাবে হোক হাজির করব। তো আপনারা লাইভটা দেখতে থাকুন। আমরা হুজুরকে আগে আমাদের আসনে ডাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি আমাকে আমার হুজুরকে আনার তৌফিক দান করে দাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো হুজুর, আজকে আপনাকে আমাদের এখানে ডাকার কারণ, হ্যাঁ, আগে কেন বিয়াদব ডাকছিস বলে? আগে বিয়াদবি মাফ করবেন। আজকে আপনাকে এখানে ডাকার কারণ, আমরা গতকাল একটা কাজে গেছিলাম। আমার এক বড় ভাই ফোন করে বললো যে ভাই দেখেন আমাদের এখানে অনেক রাত্রে বাঁশঝাড় কাঁপাকাঁপি করে এবং পাঠার গন্ধ পাওয়া যায়, আবার মনে করেন যে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তো হুজুর, আমরা সেখানে যাওয়ার পরে আমাদের উপরও আক্রমণ করে। তো আমাদের উপর যখন আক্রমণ করে আমরা কিছুতেই তাকে ছড়াইতে পারি না। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা আজকে একটা আসনের ব্যবস্থা করব। তো হুজুর, আজকে আমরা আসন ব্যবস্থা করেছি, ওকে যেভাবেই হোক এই জায়গাটায় হাজির করবই। তুই ওকে আসনে হাজির কর, আমি তোর সঙ্গে আছি। তাহলে আপনি একটু যেভাবে হোক আমাদের একটু হলেও সহযোগিতা করবেন হুজুর। হ্যাঁ, আমি তোর সঙ্গে আছি। তাহলে আপনার মূল্যবান সময় আর নষ্ট করলাম না, আপনাকে আমি বিদায় দিয়ে দিলাম হুজুর। হ্যাঁ, আবার লাগলে আমাকে ডাকবি। আচ্ছা ঠিক আছে হুজুর, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনাকে বিদায় করে দিলাম হুজুর। হ্যাঁ, ঠিক। রাজ, জি হুজুর। সুস্থ আছো তুমি? হ্যাঁ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখলেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমরা এখন সরাসরি আমরা একদম আমাদেরকে কালকে অনেক যে জ্বালিয়েছে তাকে সরাসরি আমাদের আসনে আনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই কেন আসছিস? আমি কেন আসছি তোকে বলতে হবে? হ্যাঁ, তুই কেন আসছিস? তুই কালকে এত করে শাস্তি দিলাম, তোর মনে নাই? তুই আজকে আবার আসছিস? আমার সব মনে আছে। তুই তাইলে আবার কেন আসছিস আজকে? তুই ওই এলাকার লোকজনে জ্বালাচ্ছিস কেন বল? আমার লোকজন জ্বালাতে ভালো লাগে তাই আমি জ্বালাই, সেটা তোকে বলবো নাকি? লোকজন জ্বালাতে তোর ভালো লাগে? হ্যাঁ। বলিস কি?
তাহলে ওই ওখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা ছাত্রীদেরকে তো জ্বালাস তুই। হ্যাঁ, আমার ওদের জ্বালাতে ভালো লাগে জন্য আমি ওদের জ্বালাই। তুই কি তাহলে তোর সমস্যা কি? তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই কারেঞ্জিন চিনিস? না, কারেঞ্জিন আমার সাথে আছে সব সময়। আর তুই কালকে আমার উপর আক্রমণ করছিলিস কেন তাহলে বল? তুই এমন কি এসে গেছিস যে তোর উপর আক্রমণ করতে পারবো না? আমি এমন কি এসে গেছি? হ্যাঁ, তুই এখন কোথায় আছিস জানিস? সে আমি যেখানে থাকি, তোর কত বড় সাহস, তুই ওখানে আর 5 মিনিট থাকলি না। তোকে একদম শেষ করে দিলাম নি ওখানেই। তোর যেহেতু এত ক্ষমতা, তাহলে তুই সাহস থাকলে আমার এই গন্ডির থেকে বাড়িয়ে দেখতো। এই, হ্যাঁ, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? অবশ্যই ভয় দেখাচ্ছি না। তোর সাহস থাকলে তুই আমার এই গন্ডির থেকে বাড়িয়ে দেখা। তুই কিচ্ছু করতে পারবি না আমার। আমি তোর কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, দেখ তোকে যে কালকে এত করে শাস্তি দিলাম, তাও তোর শিক্ষা হয়নি দেখছি। আমাকে তুই অনেক শাস্তি দিয়েছিস, কালকে অবশ্য অনেক ডিস্টার্ব করেছিস হৃদয় ভাই। হ্যাঁ, তাইলে আজকে আবার কেন আসছিস? সোজা কথায় মানে জাত হবে না। এই, এই শোন, তোর সাথে অত প্রশ্ন আমি করতে চাচ্ছি না। তুই ওখান থেকে কি করলে যাবি তাই বল। আমি ওখান থেকে যাব না। ওখান থেকে যাবি না? না, যাবি না? না, ওখান থেকে যাব না। এই তোর সাথে ওটা আমার সোজা কথা এরিয়া। বলতেছি, তুই যাবি না? যাব না, তুই আমার কি করবি? যাবি না? এই, 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 যাবি এই, এই সুধা ভাই বয়, এই, বয় সুধা ভাই, হৃদয় ভাই করেন তো ভাই। এই সুধা বয়, এই, তুই কিন্তু অনেক খারাপ করছিস। বসেন ভাই বসেন। তুই কিন্তু মেরে ফেলবো। আমাকে মেরে ফেলবি? তুই এই রাজু কবিরাজ চিনিস? তুই এমন হ্যাঁ? কি এসে গেছিস যে তোকে আমার চেনা লাগবে? এই তুই কোন তোর থেকে মতন আইছিস? অনেক কবিরাজ আসছে, ওখানে আমার কিচ্ছু এই করতে শোন, হয়নি। তোকে আমি একটা সুবর্ণ একটা সুযোগ দেই। এই আমাদের এই তুই যেখানে থাকিস হ্যাঁ, ওই এরিয়ার থেকে 5 কিলোমিটার ফাঁকে হ্যাঁ, একটা গাব গাছ আছে। গাব গাছটা অনেক পুরাতন। গাব গাছের একটা ডাল আছে বাঁকা, আর অনেকগুলা ডাল আছে সোজা। ওই যে বাঁকা ডালটা, ওই বাঁকা ডালের উপর চলে যাবি, তোকে একটা সুযোগ দিলাম। আমি ওখানে যাব না। আমার যাবি এখানে না? লোকজন জানাতে অনেক ভালো লাগে। যাবি না? না, সোজা কথায় তো তুই সোজা হবি না। আমার লোকজন জ্বালাতে এখানে অনেক ভালো লাগে। সোজা কথায় তো ঘি ঠিক হয় না, এই যে আঙ্গুল ব্যাখ্যা করতে হয়। তুই আমার কোথায় কিচ্ছু ভাই? করতে পারবি না। ভাই তাহলে একে কি করা যায় বলেন? কালকে তো আমাদের অনেক জ্বালাইছে, ঠিক আছে, এবার শাস্তি দেন। শাস্তি না দিলে জাত হবে না। শাস্তি দেবো একে আরো। তুই আমার কিচ্ছু করতে পারবি না, তোকে কিন্তু মেরে ফেলো। তুই এখান থেকে চলে যা। তুই কার সামনে বলে কথা বলছিস তুই জানিস? তুই এমন কি এসে গেছিস? বললাম যে তোর মতন কবিরাজ ওখানে অনেক এসছে, বিসমিল্লাহির কিন্তু রহমানির আমার রহিম। কিচ্ছু করতে পারি নাই। কিছু দিবি না। তুই কার সামনে বসে কথা বলছিস তুই জানিস? এই, কিছু দিবি না। এই, 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 কবিরাজ। এই, 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 চলে গেল। কি দিলি? কি যাবি না? না, যাবি না? না, সোজা কথায় তুই আমার কিচ্ছু করতে পারবি না। সোজা কথায় জাত হচ্ছে না হুজুর। তাহলে একে একদম বোতলবন্দি করে দিয়ে যাবো ভাই। এই, বলেও না। এই শোন, তোর পরিচয়টা আগে জেনে নেই। তোর নাম কি? আমার নাম উপর টাসা। উপর ঠাসা? হ্যাঁ, এই জন্য তো তুই এত খারাপ। হ্যাঁ, দাঁড়া, তোকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, তুই তো সুযোগ কাজে তুই লাগালি আমার না। কি সুযোগ দিবি রে? তোকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম। তুই আবার কি সুযোগ দিবি আমাকে? তুই এখান থেকে চলে যা। আমি তোকে সুযোগ দেব কি? দাঁড়া হৃদয় ভাই, এর সাথে বেশি সময় নিলাম না, একে বোতলবন্দি করে দেবো ভাই। এই, ভালো হবে না। কালকে যে পরিমাণ আমার জ্বালাইছে অনেক ডিস্টার্ব করেছে ভাই। তোদের সাহস থাকলে আর 5 মিনিট ওখানে দাঁড়ালি না? আমার দেন তো। তোদেরকে একদম তারপরে আমি অনেক বয়স হতে বয়। কালকে অনেক জ্বালাইছে ভাই, বোতলটা দেন ভাই। হৃদয় ভাই বোতলটা দেন, অনেক জ্বালিয়েছিস তুই। এই বোতলের এই আমাদের যে প্রদীপগুলো আছে, প্রত্যেকটা প্রদীপের মাথায় আপনি বোতলটা আগে হিট দেন হৃদয় ভাই। এই, তুই এখান থেকে চলে যা কবিরাজ। তোর কিন্তু অনেক বড় সর্বনাশ করে ফেলবো। আচ্ছা, আপাতত ওইগুলা দিলেই হবে ভাই। এর মতো জিন আমি অনেকগুলো আটকাইছি, আর তুই আমার সামনে বসে যেভাবে কথা বলছিস, তোকে শাস্তি আমি একটু কমই দিলাম। হৃদয় ভাই আর একটু লাগাবো নাকি?
ডিস্টার্ব করছে কালকে আমাদের। ভাই ভাই একে আটকে ফেলান। ওটা একবার আগুন দিয়ে দিবেন নাকি? এটা খুব যত্ন সহকারে রাখবেন, আমি যেখানে ওইটা রাখতে বলবো সেখানে রাখবেন। রাজ, জি হুজুর। তুমি সুস্থ আছো? জি। কি বুঝেন? রাজের উপর দুইজনকে হাজির করেছি। রাজ তো খুব একটা সুস্থ নাই, রাজে একটু হলেও ক্ষতি হয়েছে। আমি আগে রাজে সুস্থ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজ এখন ভালো লাগছে জি জি। তো? সময় তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখছেন। তো আপনারা দেখলেন আমরা প্রথমে হুজুরকে আমাদের আসনে ডাকলাম, ডাকার পরে হুজুরের থেকে অনুমতি নিয়ে তারপরে আমাদের কালকে যে ডিস্টার্ব করেছিল তাকে একদম কথা না শোনার কারণে একদম বোতলে বন্দি করে নিয়ে যাচ্ছি। আর এ কোনো দিন এই বোতল থেকে বাড়াতে পারবে না। তো সময় তো ভিউয়ার্স, আপনারা যারা খুব ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখলেন, আর যারা আগেও আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আপনারা সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন, আমি রাজু হুজুরের জন্য দোয়া করবেন। এই বলে আমাদের আজকের লাইভটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।